গতকাল আমাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। ব্যবসায়ী কর্মীদেরকে আহত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রশাসনের কোনো ভূমিকা সেখানে দৃশ্যমান হয়নি। ফুলবাড়িয়ার সন্ত্রাসীরা, গুলিস্তানের সন্ত্রাসীরা। গতকালকে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারির বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়ী সমাজ এবং সন্ত্রাস, দুর্নীতি প্রতিরোধ, চাঁদাবাজ প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত যে মিছিল ছিল, বিভিন্ন লোকজন যখন এখানে এসে জড়ো হওয়া শুরু করেছিলেন, কুখ্যাত সন্ত্রাসী রঞ্জু, ডালিম, জুয়েল, হাকিম এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সহ গুলিস্তানে নামদারি সন্ত্রাসীরা অতর্কিতভাবে ওই ব্যবসায়ীদের উপর, উপস্থিত জনতার উপর হামলা চালায়। 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। একের পর এক দখল করে নিয়ে যাচ্ছেন, যেমনি ভাবে দখল করেছিল বিগত প্যাসিস্ট আমলের প্যাসিস্টের দোসররা। পত্র পত্রিকার মাধ্যমে যাদের নাম এসেছে, অজ্ঞাতনামা যে সকল সন্ত্রাসীগুলো রয়েছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বাংলাদেশকে সন্ত্রাস, দখল, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত এবং বৃহত্তর গুলিস্তান গড়ে তোলার জন্য প্রশাসনকে উদাত্ত আহ্বান জানিয়ে ব্যবসায়ী কর্মীদেরকে আহত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রশাসনের কোনো ভূমিকা সেখানে দৃশ্যমান হয়নি। কাজে আমরা চাই প্রশাসন নিরপেক্ষ জায়গা থেকে ভূমিকা রাখবে। আমরা এটা বিশ্বাস করি যে যারা চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার হয় তাদের নাকি কোনো দলীয় পরিচয় থাকে না, কিন্তু আমাদের মনে হয় এটা খতিয়ে দেখা উচিত, কোনো দলের ইন্ধনে এটা হচ্ছে কিনা এটা যাচাই করা দরকার বলে আমরা মনে করি। গতকাল আমাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেই সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাদের পদ পরিচয় গোষ্ঠী না দেখে অপরাধের শাস্তি অবশ্যই করতে হবে। ব্যবসায়ীদের গলায় পাড়া দিয়ে যারা তাদের স্বার্থ সিদ্ধি করেছে তাদেরকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আর এই পুনর্বাসনের নেতৃত্ব দিচ্ছেন সেই এলাকার একজন কমিশনার। তিনি যদিও বিএনপির কমিশনার নামে পরিচিত, তিনি বলছেন তার দায়িত্ব হলো এর আগে ফেসিবাদের সময় যারা সে জায়গায় ছিলেন তাদেরকে পুনর্বাসন করা নাকি তার ইমানি দায়িত্ব। আমরা ধিক্কার জানাই বিএনপির নাম ধরে যে এভাবে কথা বলতে পারে সে বিএনপির নেতা কিংবা কর্মী হতে পারে না। আগামীতে যেখানেই সন্ত্রাস হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে, যেখানেই জুলুম হবে সেখানেই বাধা দেওয়া হবে। আমরা আর এই গুলিস্তান, মতিঝিল এলাকায় কোনো ধরনের সন্ত্রাসীদেরকে দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, দখলবাজি দেখতে চাই না।